আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আছি মাহমুদুল হাসান আপনাদের সাথে এবং আপনারা দেখতেছেন মাহমুদুল অফিসিয়াল। তো আজকে আমরা বেসিক্যালি গোল্যাং নিয়ে একটু কথাবার্তা বলবো, কারণ আমার সামনে কিছুদিন পরে একটা প্লেলিস্ট স্টার্ট হবে গোল্যাংয়ের উপরে, অ্যান্ড আমি একটা ই-কমার্স প্রজেক্ট ওখানে বিল্ড করবো, অ্যান্ড টোটাল প্রজেক্ট আমি আপনাদের সাথে শেয়ার করব। এরই ধারাবাহিকতা আর কি আমি যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করব এই টোটাল সিরিজে, সেই ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদেরকে একটু কিছু জানিয়ে দেওয়ার জন্যই ভিডিওটা রেকর্ড করা। তো যারা গোল্যাং সম্বন্ধে জানেন না তাদের জন্য একটু যদি আমি বলি, গোল্যাংটা হচ্ছে গুগলের তৈরি করা একটা ল্যাঙ্গুয়েজ, যেটা 2007-এ ডেভেলপ করা হয়েছিল, অ্যান্ড 2009-এ গিয়ে এটাকে মার্কেটে রিলিজ করা হয়েছে। অ্যান্ড এটার মানে বানানোর মূল উদ্দেশ্যই ছিল যে সিস্টেম সাইড বা সার্ভার সাইডে আপনার ডেভেলপমেন্ট প্রসেসটাকে ইজি করা। আমাদের কিন্তু দুই ধরনের ডেভেলপমেন্ট হয়, একটা হচ্ছে ব্যাক এন্ডে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ডে। তো গোল্যাংয়ের মূল টার্গেট হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপ করার জন্য, অ্যান্ড আমিও গোল্যাংটাই চুজ করছি মূলত ব্যাক এন্ড ডেভেলপ করার জন্য, কারণ আমি খুঁজতেছিলাম যে আমি ব্যাক এন্ড রেডি করার জন্য কোনো একটা ল্যাঙ্গুয়েজে আমি প্রপারলি আমি ডিপেন্ডেন্ট হইতে পারবো। কারণ আগে আমি যতগুলো ব্যাকএন্ড তৈরি করছি, আমি বেশ কিছু ব্যাকএন্ড বেশ কিছু ল্যাঙ্গুয়েজ আমি তৈরি করছি, কোনোটা জাভাস্ক্রিপ্ট ইউজ করছি, কোনোটা টাইপস্ক্রিপ্ট, কোনোটা পাইথন। বাট আমার কাছে মনে হয়েছে না, আমি কোনো একটা ল্যাঙ্গুয়েজ আমি ফিক্সড হওয়া উচিত। তো এই কারণে আর কি গোল্যাংটা আমার গোল্যাং নিয়ে একটু এক্সপিরিয়েন্স করা, একটু পড়াশোনা করা গোল্যাং নিয়ে, অ্যান্ড আমি শেয়ার করবো যে কেন আমার কাছে মনে হয়েছে যেন না গোল্যাংটা আমি ইউজ করতে পারি। 2007-এ যে গোল্যাংটা তৈরি হলো তখন কিন্তু অলরেডি মার্কেটে সি++, জাভা, পাইথন এরকম জায়ান্ট লেভেলের ল্যাঙ্গুয়েজগুলো ছিল। বাট কেন গোল্যাংটা তৈরি হয়েছে? অবশ্যই কোনো না কোনো প্রবলেম অবশ্যই গোল্যাংটা সলভ করতে পারছে। যখন 2009-এ বা 2007-এ যখন আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ছিল, যেগুলো সি++, ওগুলো কিন্তু খুব কমপ্লেক্স ছিল। আপনি এখনও যদি সি++ অ্যান্ড সি এর সিনট্যাক্সগুলো দেখেন, সেগুলো কিন্তু খুবই কমপ্লেক্স। অবভিয়াসলি সেগুলো লো লেভেল ল্যাঙ্গুয়েজ, বাট সেগুলো খুব কমপ্লেক্স, বাট সেগুলো পারফরমেন্স কিন্তু অনেক হাই ছিল। তো এই যে একটা প্রবলেম, যে আপনি যদি পারফরমেন্স বেটার করতে চান, আপনার সি++-এ কোড করা লাগবে, যেটা খুবই কমপ্লেক্স, অ্যান্ড এটা ডেভেলপার ফ্রেন্ডলি অনেকটা না, কারণ ডেভেলপমেন্টে অনেক টাইম লাগতো। বাট পাইথন কী করলো? পাইথন এই জিনিসটাকে ওভারকাম করলো। পাইথন আপনার সিনট্যাক্সগুলো খুব ইজি করে দিল। বাট পাইথন কিন্তু আবার লো লেভেল ল্যাঙ্গুয়েজ না, পাইথন আবার একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যার কারণে আমাদের লো লেভেল ল্যাঙ্গুয়েজের থেকে আপনার পাইথনে পারফরমেন্সটা একটু খারাপ। আমি বলবো না যে অনেক খারাপ, বাট হ্যাঁ, আপনি যদি বড় ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করেন, আপনি যদি সি অ্যান্ড সি++ ইউজ করেন, যে পারফরমেন্স পাবেন তার থেকে যদি আপনি পাইথন ইউজ করেন তার থেকে খারাপ পারফরমেন্সই পাবেন। তো এই ইস্যুটা সলভ করার জন্য গোল্যাংটা তৈরি করা হয়েছে। গোল্যাংটা কী করছে? গোল্যাংটা আপনার সিনট্যাক্সটাকে একেবারে পাইথন জাভাস্ক্রিপ্টের মতো খুবই সিম্পল রাখছে, বাট আপনার যে পারফরমেন্সটা আছে সেই পারফরমেন্সটাকে ইনক্রিজ করে সি++-এর পর্যায়ে নিয়ে গেছে। অ্যান্ড কিছু কিছু ক্ষেত্রে আপনার এই সি++ প্রোগ্রামিং নিয়ে থেকেও আপনার অনেক ভালো পারফরমেন্স দেয়। তো আমরা কি পাইলাম? আমাদের ব্যাকএন্ডে যখন আমরা ইমপ্লিমেন্ট করবো, আমরা পারফরমেন্স পাবো লো লেভেল ল্যাঙ্গুয়েজের মতো, বাট ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স হিসেবে আমরা কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজের একটা এক্সপিরিয়েন্স পাচ্ছি। দেন গোল্যাং আপনার যেহেতু একটা মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা বাই ডিফল্ট কনকারেন্সি সাপোর্ট করে। কনকারেন্সি যদি না বোঝেন, বেসিক্যালি কনকারেন্সি হচ্ছে মাল্টিটাস্কিং করার জন্য ইউজ হয়, যেরকম আমরা মাল্টি থ্রেডিং বলি বা এই ধরনের কিছু। তো কনকারেন্সি মূলত এটাতে হেল্প করে। তো আপনার সি++-এ কিন্তু বাই ডিফল্ট আপনার কনকারেন্সি সাপোর্ট করে না। আমরা যদি কনকারেন্সি করতে চাই, আমাদের অনেক হ্যাসেল বইতে হয়। অ্যান্ড পাইথনেও সেম, আপনার কনকারেন্সি অতটা ভালোভাবে সাপোর্ট করে না। বাট গোতে আপনি গো রুটিনসের মাধ্যমে বাই ডিফল্ট কনকারেন্সি অ্যান্ড মাল্টি থ্রেডিং আপনি করতে পারবেন, যার কারণে আপনার যে মডার্ন যে সিপিইউগুলো আছে, যেগুলোতে আমাদের মাল্টিপল কোর মাল্টিপল থ্রেডগুলো আছে, এগুলো গোল্যাং দিয়ে আপনি খুব ইজিলি আপনি মেনটেন করতে পারবেন। তো এই প্রবলেমটা আপনার গোল্যাং দিয়ে আপনি সলিউশন করে ফেলতে পারবেন। দেন গোল্যাং হচ্ছে আপনার খুবই ইউজার ফ্রেন্ডলি, অ্যান্ড অ্যাকচুয়ালি ইউজার ফ্রেন্ডলি বলা যায় না, বলতে পারি যে ডেভেলপার ফ্রেন্ডলি, কারণ এই গোল্যাংটা খুবই ইজি টু আন্ডারস্ট্যান্ড, এটার রিডিবিলিটি অনেক ভালো। অ্যান্ড আপনি সেম একটা কোড যদি আপনি সি বা সি++-এ করেন, আপনার ধরেন যদি 10 লাইন কোড লেখা লাগে, আপনি 3 থেকে 4 লাইন আপনি গোল্যাং দিয়ে সেই কোডটা করে ফেলতে পারবেন। এতটাই ইজি, অ্যান্ড সিনট্যাক্স খুবই সহজ, যার কারণে আপনার ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স খুব বেটার। অ্যান্ড আপনার ডেভেলপমেন্ট যে টাইম আছে, সেই টাইমও অনেক কম লাগে গোল্যাং যদি আপনি ইউজ করেন। তো এই প্রবলেমগুলো আপনি গোল্যাং দিয়ে আপনি খুব সহজেই ওভারকাম করতে পারবেন। অ্যান্ড গোল্যাং যদি আপনি শিখতে চান, তাহলে আপনার অবশ্যই ডিসাইড করতে হবে যে আপনি কেন শিখতে চাচ্ছেন। কারণ আমি আগেই বলছি, গোল্যাংয়ের কিন্তু মূল উদ্দেশ্যই হচ্ছে ব্যাকএন্ড সাইডে কাজ করার জন্য। যদি আপনি কোনো ক্লাউড অ্যাপ্লিকেশন তৈরি করতে চান, বা আপনি কোনো নেটওয়ার্কিং রিলেটেড কাজ করেন, অথবা আপনি কোনো সিএলআই টুল তৈরি করেন, সেক্ষেত্রে আপনি গোল্যাং ইউজ করতে পারেন। গোল্যাংয়ের একটা অ্যাডভান্টেজ হচ্ছে, আপনি যদি গোল্যাং দিয়ে কোনো প্রজেক্ট বিল্ড করেন, তাহলে সেটা আপনি ডিরেক্টলি বাইনারি ফাইলে কনভার্ট করে আপনি ডিপ্লয় করতে পারবেন।
সাপোজ আমি যদি উইন্ডোজ মেশিনের জন্য বা আমার সার্ভারের ধরনের লিনাক্স চলতেছে উবুন্টু বা যে কোনো ধরনের লিনাক্সের ডিস্ট্রিবিউশন, আমি ডিরেক্টলি লিনাক্সের জন্য .dev অথবা লিনাক্সের জন্য যে নেটিভ বাইনারি ফাইল আছে আমি সেই বাইনারি ফাইল গোল্যাংয়ের প্রজেক্ট দিয়ে বিল্ড করতে পারবো, অ্যান্ড সেটাকে ডিপ্লয় করব। আমার এক্সটার্নাল কোনো প্যাকেজ, এক্সটার্নাল কোনো কনফিগারেশন আমার সিস্টেমের দরকার নেই। সাপোজ আমি যদি একটা রেস্ট এপিআই বিল্ড করতে চাই Node.js দিয়ে, তাহলে আমার কী করতে হয়, আমার Node.js প্রজেক্টটাকে আমার ওখানে হোস্ট করতে হয়, দেন আমার সিস্টেমে Node.js ইনস্টল দিতে হয়, আমার সিস্টেমে Node.js যতগুলো প্যাকেজ আছে Express.js, তারপর আপনার JWT টোকেনের জন্য JSON ওয়েব টোকেন প্যাকেজ, তারপর আরও এক্সেট্রা যত কিছু আছে সব কিছু আমার npm ইনস্টল দিয়ে ইনস্টল করে দেন আমার ওই প্রজেক্টটা সেট আপ করতে হয়। অ্যান্ড সেটা আপনার সরাসরি সিস্টেমে কিন্তু চলে না, সেটা চলে হচ্ছে আপনার নোডের যে রান টাইম আছে সেই রান টাইমের উপরে। বাট গোতে যদি আপনি কোনো একটা প্রজেক্ট বিল্ড করেন, গোয়ের কোনো আলাদা কোনো রান টাইম বা গোয়ের কোনো ইন্টারপ্রেটার কিছু নাই, গো ডিরেক্টলি আপনার সিস্টেমে, মানে আপনার যে অপারেটিং সিস্টেম আছে অপারেটিং সিস্টেমে রান করে ডিরেক্টলি বাইনারি ফাইল হিসেবে, অর্থাৎ মেশিনের সাথে ডিরেক্টলি এটা মেশিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পরিণত হয়ে মেশিনের সাথে অটোমেটিক রান করে, যার কারণে আপনার কোনো এক্সটার্নাল কোনো লাইব্রেরি, এক্সটার্নাল কোনো কনফিগারেশন নিয়ে আপনার কোনো চিন্তিত থাকার দরকার নেই। জাস্ট আপনি প্রজেক্টটা বিল্ড করবেন অ্যান্ড ডিপ্লয় করে দেবেন, দ্যাটস ইট। এই তো গেল হচ্ছে আপনি গোল্যাং কেন ব্যবহার করবেন এক্সেট্রা এক্সেট্রা। বাট আমি যদি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই যে আমাদের গোল্যাংয়ে কী পরিমাণ স্যালারি বা কী পরিমাণ জব আছে, আমি আমার স্ক্রিনটা যদি একটু শেয়ার করি, এখানে দেখেন আমার সামনে একটা গ্রাফ ওপেন আছে যেখানে আমি টপ পেইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন 2024 ইউএসের যে মানে একটা গ্রাফ, সেই গ্রাফ অনুযায়ী যদি আমরা দেখি এখানে আপনাদের টপে আছে হচ্ছে সলিডিটি, দেন ক্লোজার নামে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমি আমার ধারণা নেই এটা সম্বন্ধে, তারপর রাস্ট, হ্যাঁ, তারপর এবিএপি এরকম একটা, তারপর ব্যাশ, সি++, স্কেলার, রুবি, ভিএইচডিএল, গ্রুভি, দেন হচ্ছে গো, দেন কোটলিন, দেন পাইথন, দেন অবজেক্ট সি, সুইফট, জাভা, C#, টাইপস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট। দেখছেন জাভাস্ক্রিপ্ট কত নিচে চলে গেছে, আপনার গো কিন্তু এই সকল ল্যাঙ্গুয়েজকে ওভারকাম করে অলরেডি আমাদের প্রায় উপরের দিকেই স্থান করে নিয়েছে। তো এ থেকে আমরা বুঝতে পারি যে গোল্যাংয়ে কিন্তু অলরেডি প্রচুর পরিমাণ জব মার্কেট আছে। হয়তো আপনি বাংলাদেশে জব মার্কেটটা পাবেন না, অ্যান্ড অবভিয়াসলি অ্যাজ এ ডেভেলপার বা আপনি যদি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন, আপনার বাংলাদেশ মার্কেটকে টার্গেট করলে হবে না, আপনার গ্লোবাল মার্কেট সবসময় টার্গেট করতে হবে। তো গো কিন্তু গ্লোবাল মার্কেটে খুবই বেটার পারফরমেন্স করতেছে। অ্যান্ড আমি জানা নাই যে কেন বাংলাদেশে এখনও গোল্যাং নিয়ে এত মানে কথাবার্তা মানুষ বলে না। বাট হ্যাঁ, আমি আমার চ্যানেলে এখন থেকে গোল্যাংয়ের উপর অনেক ভিডিওই পাবেন, আমি ট্রাই করবো ভিডিওগুলো মেক করার। অ্যান্ড আশা করি আপনারা বুঝতে পারছেন যে না, গ্লোবাল মার্কেটে গোল্যাংয়ের একটা ভালো পজিশন আছে অ্যান্ড খুব ভালো পরিমাণের একটা আর্নিং অলরেডি করতেছে। তো আপনি যদি গোল্যাংটা শিখেন, আপনার অবভিয়াসলি এটা বৃথা যাবে না, খুবই বেটার একটা ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড আমি পার্সোনালি একটা ছোটো ছোটো প্রজেক্ট করছি গোল্যাংয়ে, অ্যান্ড আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো, অ্যান্ড আই হোপ আপনারাও এটা ইউজ করে খুবই বেটার একটা এক্সপিরিয়েন্স পাবেন। তো আজকের মতো এতটুকুই থাকবে, আশা করি নেক্সট টাইমে গোল্যাং সম্বন্ধে আরও আপডেট আপনাদেরকে দিতে পারবো। অ্যান্ড যেটা কোনটা বলতেছিলাম যে আমাদের একটা প্লেলিস্ট স্টার্ট হচ্ছে গোল্যাংয়ের উপরে, টোটাল আমরা একটা ই-কমার্স সিস্টেম বিল্ড করবো। অ্যান্ড আমি শুধুমাত্র যে ই-কমার্সে ডিপেন্ডে থাকবো তেমন না, আমি সিস্টেম ডেভেলপমেন্টের উপর আরও অনেকগুলো ভিডিও তৈরি করবো, সবগুলোই গোল্যাংয়ে হবে আশা করি। তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।